নাই রে সে তোর নাই তোমার আখি পুরিছে পল্লব হলো ছাই নাই রে সে তো নাই তোমার আখি পুরিছে চিতা পল্লব হলো ছাই নাই রে সে তো নাই কাঁধে পশু পাখি কাঁধে বনলতা যুগে যুগে নিবিল চিতা কাঁধে পশু পাখি কাঁধে বনলতা চোখের জলে নিবিল চিতা আবার যুগে যুগে আজ জ্বলছে চিতা যুগে যুগে আজ জ্বলছে চিতা হলো ভূষা খুঁজে পায় যুগে যুগে আজ জ্বলছে চিতা ওটা নাহি খুঁজে পায় দিশা নাহি খুঁজে পায় নাই রে পশু পাখি কাঁধে বনলতা চোখের জলে চিতায় আবার যুগে যুগে আজ জ্বলছে সীতা দিশা নাহি খুঁজে পায় দিশা নাহি খুঁজে পায় নাই রে সে তো নাই তোমার আখি পুরিছে চিতায় পল্লব হলো ছাই নাই রে সে তো নাই গায়ের বদন আসছে গান গাইছে কিন্তু অন্তর কাঁদছে কাঁদবে না গায়ের বধূ যৌবন পুষ্পে মধু পান করছে দেশের এই গণ্যমান্য ব্যক্তি আর ওর লোভী স্বামীটা অনেক অনেক টাকার বিনিময়ে বইয়ের যৌবন বিক্রি করছে অনেক ব্যবসার মধ্যে এটাও একটা সাধুর সামন্তের থুড়ি মিস্টার কে কে কাপড়ের একটা ব্যবসা বধূ চক্র উচ্চ শ্রেণীর বেশ্যালয় নিত্য নতুন মেয়ে আমদানি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন তাই তো কর্মীকে রাতে রঞ্জ করে রজনীগন্ধা হয়ে সৌগন্ধে ভরিয়ে দিতে হবে অনেক গণ্য ব্যক্তির ভ্রমণের হৃদয় হ্যাঁ এখন আমি আবার সেই সোনামুখী সাধু সামন্ত দেশের অত্যাচারিত নিপীড়িত নারী সেবা এবং সাহায্য আমার একমাত্র ব্রত পুলিশের মতো আপনাকে অ্যারেস্ট করাবে বস কি ব্যাপার কানা চিস্তি নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু নিয়েছে দারোগা বাবু খবর পাঠিয়েছে আমার লোকের চোখে ধুলো দিয়ে আমার পিছে ঘুরে বেড়াচ্ছে নতুন ডিএসপি কে কে সে আমার মনে হয় কে সে ওই সারা শ্যামাপদ মুখার্জি মিথ্যা পরিচয় দিয়ে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে বস সেবাব্রত না 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 তা কি করে হয় ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবো না বস ইয়াসিন আর পিতা শেখকে খবর দাও ওরা যেন আজকের মধ্যে খুঁজে বের করে নতুন ডিএসপি কে আমি দেখতে চাই কার এত বড় মুখের পাটা যে সাধু সামন্তের কাজের সামনে বাধা হয়ে দাঁড়ায় ওকে বস আর শোনো ওই উল্লাসের বোনকে খুঁজে বের করে একদম খতম করে দাও নইলে প্রমাণ হয়ে যাবে পালিশ বাবু জুতো পালিশ কে তুই পালিশওয়ালা সরমলাল বাবু এখানে কি যাই জুতো পালিশ করবেন বাবু একদম চকাচক জুতো পালিশ করে দিতে পারি দেব বাবু পালিশ করে তো সাহস হলো কি করে এখানে ঢোকার পেটের জ্বালায় সাহস এমনি জোগায় বাবু কাজ করতে চাই কাজ দিলে আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো বাবু বস এ শালা হারামির বাচ্চাকে আমার সন্দেহ হচ্ছে বস
তুমি দেখছি সকলকে নতুন ডিএসপি ভাবতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, এই সনব, ওই রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষে করে দিন কাটাচ্ছে, তুমি তাকে ধরে আনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো, কিন্তু মেয়েটার নাম কি বাবু? আখি। আখি? ওরে বাপরে, ও তো এডস আছে, শালা আবার আমার যদি হয়ে যায়। আরে না 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 না, ওটা একটা সাজানো, ও কিছুই হয়নি। আমি জাল ডাক্তারি সার্টিফিকেট বের করে ওকে আমি রোগী সাজিয়েছি। সত্যি সত্যি বলছেন বাবু? তবে তো নিশ্চয়ই পারবো ওকে ধরে আনতে, কিন্তু ওকে আপনারা কি করবেন বাবু? খুন! ইয়া শয়তান! আখিকে খুন করার আগে তোদের আমি কুকুরের মতো গুলি করে মারবো। চল চল বলছে। তুমি? আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আর তোদের মতো দুর্যোধন দুঃশাসনের জম। তোদের অত্যাচারের জবাব দিতে, সাধুর মুখোশ খুলে দিতে, রক্তের বদলায় সাঁতার কাটতে আবার আবার আসবে ধূমকেতু। সাবধান, খুব খুব সাবধান, খুব সাবধান। ধূমকেতু, ধূমকেতু, ধূমকেতু! ওরে বাপ রে বাপ, শালা ডাকাত ধূমকেতু! কি এত গাধার মতো চিৎকার করছো কেন? শালা ফক্কি দিয়েছে, টাকা সোনা সব নিয়ে পালিয়েছে। কি হয়েছে? কি হয়েছে মেজো, বলবে তো? এত গাধার মতো চিৎকার করে যাচ্ছ কেন? তোকে তোকে স্যার জুতো বেড়ে করবো হারামজাদা। তুই সেই সাধু শালা বাবুকে কেন এসেছিস আমার কাছে? কি বললি? টাকা? চলো ধূমকেতু 420 শালাকে জুতো বেড়ে কি করছো মেশো? করো কি, করো কি? মেশো নয় হারামজাদা, আমি তোর হেসো। তোর সারা জিভ কাটবো, তোর গলা কাটবো, তোর সারা হাত কাটবো। আরে কি হয়েছে বলবে তো? হঠাৎ তুমি রেগে যাচ্ছ কেন? রাখবো না, ওই শালা কি বলে, ওই শালা সাধু আমাকে সবকিছু হাতে নিয়ে পালিয়ে গেছে। আরে কি হয়েছে ভালো করে বলবে তো? এই দেখ, আমার মাথা চুলো করে দিয়েছে। এ কি? এ পাঁচ চুলো করলো কে? ওই খানপুরের ছেলেরা। কেন মেশো? ওই যে সাধু বাবুর কথা শুনে খালি পেটে এড়ে গরুর পেচ্ছাপ খেয়ে একটু পরীক্ষা করতে গেল। তুমি একটি কি বলে ধেনু? তা কতটা খেয়েছো মেশো? কতটা কিরে বোঝা, রোজ দুবেলা করে খালি পেটে এড়ে গরুর পেচ্ছাপ খেয়েছি। ওই এড়ে গরুর পেচ্ছাপ খেয়ে সাধু বাবুর মেয়েকে যেই শালা চোখ মেরেছি, অমনি গালে একটা। ঠিক আছে, ঠিক আছে, কাল তোমাকে এমন জায়গায় নিয়ে যাব না। থাক থাক বাবা থাক, তোকে আর আমাকে কোথাও নিয়ে যেতে হবে না। এখন তবু মাথার চুল গেল। তোর কথা শুনলে ওই সারা পাড়ার ছেলেদের হাতে আমার গলাটাই যাবে। যথেষ্ট যথেষ্ট জ্ঞান হয়েছে। ওই যে কি বলে, এখন আমি বুঝতে পেরেছি। কি ভেবেছিল বউয়ের হাতে খাবো চিড়ে দই, বিধাতা দিল আমায় ধান শুদ্ধ খই। পুরোকে বাড়ি জব্দ করেছি ওই এরে গরুর পেচ্ছাপ খেয়ে খেয়ে, আবার গরুর দাওয়াই খেয়ে খেয়ে বেটার জীবনের মতো বিয়ের স্বাদ ঘুচে গেছে। আর
করবি? সম্পূর্ণ সুস্থ শয়তানিতে ওদের তোরা ভুল করে কাম থেকে তাড়িয়ে দিয়েছো। মিলে গেছে, মিলে গেছে, সব মিলে গেছে। রোগের প্রত্যেকটা সিমটমস হুবহু মিলে গেছে। বাবা কে কে তুমি আমাকে বাবা বলে ডাকলে? আমি আমি পরশুরাম বাবা। রাম, আমার রাম বাবা একই হাল হয়েছে তোর। দুঃখ বেদনা জীবন যন্ত্রণা টু কপি ওই 42-এর আন্দোলনের বীর সন্তান। ওই গল্পটা তোর মনে আছে খোকা? মনে আছে বাবা, মনে আছে। একদল মোনাপাগল সাম্রাজ্যবাদীর হাতে কত মা হারালো সন্তান, কত স্ত্রীর মুছে গেল স্মৃতির সিঁদুর। তবুও সেদিন আমাদের দেশাত্মবোধকে কেউ কেড়ে নিতে পারেনি বাবা। ছেলে মেয়ে আমার সব ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। হ্যাঁ, কারণ ওদের যে আমি আপিয়াম 200 দিয়েছি। বাবা বাবা আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারলাম না বাবা। তুমি আমাকে ক্ষমা করো। আমার বুকে আয় বাবা। কুরুক্ষেত্রের যুদ্ধে ওই পৃথিবীতে ধর্ম বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন জানো? জানো তোমরা? পরিত্রাণায় সাধনাম বিনাশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তবে কবে হবে সে সময়? সত্য আজ মিথ্যের কসাইখানায় বন্দী। প্রেম প্রীতি ভালোবাসার নাভিশ্বাস উঠেছে, ধর্ম নিয়ে অধর্ম চলছে, অসাধুর মুখে আজ সাধুর মুখর। তবে এখনো কি সে সময় আসেনি? শোনো শোনো, এই 20 শতাব্দীর অমৃতের সন্তানরা, তোমরা শোনো। তোমরা কেউ আমার মতো হোমিওপ্যাথির ডাক্তার হয়েও না, ডায়াগনোসিস হিসেবে ভুল করো না। মনটাকে টেথোস্কোপ আর প্রাণটাকে থার্মোমিটার দিয়ে ভালো করে পরীক্ষা করো। কারণ বই আর বউ একবার ঘরের বাইরে বের হলে আর ফেরে না, আর ফেরে না। বাবা আমি যাব, আমি কলকাতায় যাব। যে বিলাসের সমুদ্রে আমার বোন করবি হারিয়ে গেছে, সেই সমুদ্রের গভীরে ডুবে তুলে আনবো আমার বোনকে। বিলাস যদি আমাকে বাধা দেয়, ক্ষমা করবো না আমি ভগ্নিপতি বলে। এই পরশুরাম ক্ষমা করলেও ধূমকেতু ক্ষমা করবে না। বাল্য বন্ধু হলেও আজ থেকে বিলাস গুনবে মৃত্যু